হ্যালো বন্ধুরা, গত ক্লাসে আমরা 98 পাতা পর্যন্ত পড়াটা দেখেছিলাম। আজকে আমরা ক্লাস 2 এর আমার বইয়ের 99 পাতা থেকে পড়াগুলো দেখব এবং দেখব এই যে অঙ্কগুলো রয়েছে কিভাবে তার উত্তর করতে হবে। তো দেখো, এগুলো নিজে করতে বলা হয়েছে, আমি তোমাদের এই উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা শিখে নাও। বলছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে। কটা আলো লাগানো হয়েছে? 38টা। অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টা। দুটি রাস্তায় মিলিয়ে মোট কতগুলো আলো লাগানো হয়েছে হিসাব করি। দেখো, যখনই মোট থাকবে আমরা জানি সেটাকে যোগ করতে হয়। তাহলে দেখো কীভাবে করছে, একটা করে দেওয়া হয়েছে। একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। মোট আলো লাগানো হয়েছে 38 যোগ 45, দুটোকে যোগ করেছে। তাহলে ড্যাশটি এই যোগটা করতে হবে। 8 থেকে 5 ঘর গুণ 8 আর 5 13, 13 কত বসবে? 3 বসবে। 13 3, এই যে হাতে থাকলো কত? 1, হাতে 1 থাকলো, 3 আর 4 7, আর 1 8। তাহলে মোট আলো লাগানো হয়েছে 83টি। বোঝা গেছে? এটা হয়ে গেল। পরেরটা দেখি। ঘুড়ি ওড়ানোর উৎসব হয়েছে। সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি। তাহলে এখানে লিখতে হবে বড় ঘুড়ি উড়েছে 68টি। এটা এককের ঘর, এটা দশকের ঘর। বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। তাহলে এখানে লিখব ছোট ঘুড়ি উড়েছে কটি? 14টি। সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। যখনই মোট বলবে তখন কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে মোট ঘুড়ি উড়েছে যোগ করে দাও। 8 আর 4 12, 2, হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 1 8, 82টি। তাই তো? তাহলে মোট ঘুড়ি উড়েছে 82টি। এটার উত্তরটা হয়ে গেল। চলো পরেরটা দেখি। এটা বলছে মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। যখনই মোট বলা থাকবে মানে যোগ করতে হবে। তাহলে গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি। আর আজকে আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। তাহলে বলছে দুদিনে মোট কটি? তাহলে মোট ঝুড়ি বিক্রি হয়েছে যখনই মোট বের করব তখনই কি করতে হয়? যোগ করতে হয় বলেছি। যোগ করার সময় এটা একক, এটা দশক। 6 আর 7, 6 পর 7 8 9 10 11 12 13, 13 3, হাতে থাকলো 1, তাই তো? 6 আর 2 4 আর 2 6, 6 আর 1 7, 63
73টি। তাহলে মোট দুদিন মিলে ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। দেখো পরের অঙ্কটা, একটা গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল। পরে আরও 8 জন লোক এই গাড়িতে উঠল। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। তাহলে দেখো, প্রথমে গাড়িতে লোক যাচ্ছিল 42টি। পরে গাড়িতে লোক উঠল 8 জন। এটা জন লিখবে, হ্যাঁ, 42 জন। তাহলে সব মিলিয়ে কি করে বের করব, যোগ করতে হবে। এখন গাড়িতে লোক হলো কতজন, 42-এর সাথে 8 যোগ করে দিতে হবে। যোগ করার সময় এটা একক, এটা দশক। 8 আর 2 10-এর 0, হাতে থাকলো 1, তাহলে 4 আর 1 5, 5 50 জন। এখন 50 জন লোক হলো। বোঝা গেছে? দেখো পরের অঙ্কটা, দেখো এটা বলছে নিজে গল্প লিখি। এখানে অঙ্কটা তো করে দেওয়া আছে, গল্পটা কী ছিল সেটা লিখতে হবে। বলছে এখানে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। মোট চারা গাছ লাগানো হয়েছে কয়টি, ড্যাশটি। তাহলে এখানে লিখতে হবে, কীভাবে লিখবে দেখো। রাজিয়া বাগানে 28টি চারা গাছ লাগিয়েছে। এরপর লিখবে সহেলি 29টি চারা গাছ লাগিয়েছে। এরপর লিখবে এখন মোট কয়টি চারা গাছ লাগানো হলো হিসাব করে দেখি। ওকে, এইভাবে গল্পটা লিখবে। এরপর যোগটা করতে হবে। 9-এর সাথে 8 যোগ করো, কত হবে? 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 7, হাতে থাকে 1, 2 আর 2 4 আর 1 5। তাহলে মোট চারা গাছ হচ্ছে 57টি। এটা হয়ে গেল। এরপরেরটা দেখো, ওরকম একটি গল্প লিখতে হবে। বলছে পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট মালা গাঁথা হয়েছে কয়টি। গল্পটা কি লিখবে? গল্পটা লিখবে একটি অনুষ্ঠানে পূজা 38টি মালা গেঁথেছে। সাবিনা 35টি মালা গেঁথেছে।
এখন মোট কয়টি মালা গাঁথা হলো হিসাব করে দেখি। তাহলে পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট মালা গাঁথা হয়েছে, মোট মানে যোগ হবে, মোট মালা গাঁথা হয়েছে 8 আর 5 যোগ করো, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে থাকে 1, 3 আর 3, 6 আর 1, 7, 73টি। তাহলে উত্তর হচ্ছে মোট মালা গাঁথা হয়েছে 73টি। বোঝা গেল? এইটা হয়ে গেল তোমাদের 99 নম্বর পাতা হয়ে গেল। আমরা পরের দিনে 100 নম্বর পাতা থেকে পড়া দেখব।